অনেক বড় একটা কোম্পানি হঠাৎ ব্যবসায় লোকসান করে বসল। একদিন দুপুরে কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার পথে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি সবথেকে বেশি দায়ী সে গতকাল মারা গেছে। তার লাশ সেমিনার রুমে কফিনে রাখা হয়েছে। কেউ দেখতে চাইলে আমন্ত্রিত। সহকর্মীর মৃত্যুর খবরের কথা শুনে সবাই দুঃখিত হলো। মনে কৌতূহল জাগলো, আসলে কে সেই ব্যক্তিটি। সবাই সেমিনার রুমে একত্রিত হলো। মনে মনে ভাবতে লাগলো, আসলে কে সেই ব্যক্তিটি যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, বর্তমানে সে পৃথিবীতে বেঁচে নেই। একে একে যখন সবাই কফিনের ভিতরে তাকালো, কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন অত্যন্ত আপন কারো লাশ সেখানে রাখা ছিল। আসলে কফিনের ভিতরে রাখা ছিল একটি আয়না। সবাই যখন ভিতরে তাকাচ্ছিল, নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। পাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সফলতার পেছনে সবথেকে বাধা হয়ে দাঁড়াতে পারে পৃথিবীতে একমাত্র একজনই, সেটা হচ্ছে তুমি নিজে। তুমি সেই ব্যক্তি, একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, তোমার অভিভাবক বদলায়, তোমার সঙ্গী সাথী বা বন্ধু বান্ধব বদলায়। তোমার জীবনে তখনই বদল আসতে পারে যখন তুমি নিজেকে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবনে বদল আসতে পারে। জীবনের লক্ষ্যগুলো পূরণ হতে পারে। তোমার আলোয় আলোকিত করো চারপাশ।